গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 12ই মে 2026, আর এখন জাস্ট ঘড়িতে বাজছে 7টা। পিউকে জাস্ট অফিস নয়, পিউকে স্কুলে নামিয়ে এলাম। পিউ তো কিছুতেই ঘুম ভাঙতে চাইছিল না। আজকে তো ওর ম্যাডামও বলছে কী ব্যাপার, একদম চোখ ঢুলু ঢুলু, মানে গাড়িতেই যাচ্ছে, গাড়িতেও ঘুমোতে যাচ্ছে। কারণ রাতে দেরি করে ঘুমিয়েছে। রাতে বেরিয়েছিল কালকে মাঠে তখন 11টা বাজছে। 11টার সময় বাইরে বেরিয়ে খেলবো বলছে, আর দুপুরে বলছে ঘুমোবে না, কিছুতেই ঘুমোয়নি দুপুরে। তার জন্য ঘুম তো পাবেই, ঘুম ভাঙছেই না কিছুতে। আর ওয়েদারটাও বেশ ভালো আছে, আজকে একটু গরম আছে, কালকে একটু গরম ছিল, তার সাথে একটু সকাল থেকে ঠান্ডা বাতাস দিচ্ছে, তার জন্য ওয়েদারটা বেশ ভালোই আছে। আর আজকে বিশেষ দিন বলতে, আজকে আমাদের রাতের বেলায় ট্রেন আছে দার্জিলিং যাওয়ার। অনেক অপেক্ষার পর আমরা একটা ট্যুর করতে পারছি, কারণ এর আগে ভোটের আগে আমরা মার্চ মাসের সময় একটা ট্যুর ভেবেছিলাম যাব নর্থ বেঙ্গলে, কিন্তু সেটা হয়নি যেহেতু ভোট চলছিল। তো সেটা ক্যান্সেল হয়ে গেছিলো পুরোপুরি। সেটা সমস্ত টিকিট সমস্ত কনফার্ম হয়ে গেছিলো, তবুও ক্যান্সেল করতে হয়েছিলো ভোটের জন্য। তো আলটিমেট এবারে আমি, দীপ আর পিউ তিনজনে মিলে আবার একটা টিকিট কেটেছি। ওটাও কনফার্ম হয়েছে, অনেক শেষে আমরা কেটেছি টিকিটটা, যেটা ভেবেছিলাম হয়তো কনফার্ম হবে না। সেকেন্ড এসিতে আছে টিকিটটা, কিন্তু দেখলাম কনফার্ম হয়ে গেছে, ভালোই হয়েছে। নাহলে তো খুব অসুবিধা হতো কনফার্ম না হলে, কারণ অনেক পরে আমরা কেটেছি। নাহলে আমরা সাধারণত 2 মাস আগেই যখন মানে টিকিট খোলে ট্রেনের তখনই কেটে নিই। কিন্তু এবারে যাই হোক হয়ে গেছে। আর এই ট্রেনটা আছে পুরুলিয়া থেকে একদম এনজিপি পর্যন্ত। কিন্তু সেই সবের মধ্যেও আমাদের যেন তবুও বাধা আছে। আমরা গেছিলাম তো শুক্রবার কলকাতা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্টের জন্য। ওখানে যে আরপিও অফিস আছে, সেখানে আরপিও অফিসে সমস্ত ডকুমেন্টস দিয়ে এসেছি, মানে সমস্ত ভেরিফিকেশান হয়েছে। প্রথমে তো হয়েছিল, তারপর আবার গেছিলো। তো সেটা নিয়েও একটা বলবো কী হয়েছিল, মানে আমাদেরকে কেন যেতে হয়েছিল। আমার পুরুলিয়াতে হয়ে গেছিলো সমস্ত কিছু, আমাদের যে কলিগ ছিল সবাইকার পাসপোর্ট পেয়ে গেছে, কিন্তু আমাদেরটাই হয়নি। তো সেই পাসপোর্টটা হয়নি কারণ হচ্ছে আমাদের যেহেতু গভর্নমেন্ট জব করি, আমাদের আইডেন্টিটি সার্টিফিকেট লাগে। তো আইডেন্টিটি সার্টিফিকেটে সামান্য শুধুমাত্র অফিস অ্যাড্রেসটা আমাদের উল্লেখ ছিল না, আমারটাই ছিল না। তার জন্য আমারটা রিভেরিফিকেশান হয়েছিল। আমরা আবার ডেট নিয়ে আলাদা করে ওদের ওখান থেকে ডেট নিতে হয়। সেটা দুপুর 3টের সময় মনে হয়, মঙ্গল শনি আর বৃহস্পতি এরকম কোনো দিনে, শুধুমাত্র এই 3 দিনই নিতে হয়। আর প্রচুর লাইন থাকে, মানে কলকাতার পাসপোর্ট অফিসে প্রচুর লাইন থাকে। তবুও যা হোক করে আমরা লাইন দিয়ে টাইম অনেক দিন ধরে দেখে তারপর টাইম পেয়েছিলাম। তারপর গিয়ে ওখানে আমরা আমাদের রিভেরিফিকেশান করাতে শুধুমাত্র আমার ওই আইডেন্টিটি, তো আমি যেহেতু গভর্নমেন্ট জব করি, তো আইডেন্টিটি যে সার্টিফিকেটটা ছিল, সেই আইডেন্টিটি সার্টিফিকেট অফিস অ্যাড্রেসটা ছিল না। সেই সামান্য একটুমাত্র ভুলের জন্য আমারটা রিভেরিফিকেশান হয়েছিল, কিন্তু আমাদের বাকি যা কলিগ ছিল সবাইকারই হয়ে গেছিলো। তো ওদেরকে বললাম, ওরা বললো কোনো সময় হয়, কেউ খুব থরলি দেখে, কেউ থরলি দেখে না, তাই তাদেরগুলো পাস করে গেছে। তো আমাকে আবার পোস্ট ভেরিফিকেশানের জন্য আবার পুলিশের কাছে পাঠিয়েছে পাসপোর্টটাকে, মানে পোস্ট ভেরিফিকেশান হবে। আবার পুলিশ থেকে ভেরিফিকেশান করবে সব কিছু ঠিক আছে কি না, তারপর পাসপোর্টটা হবে। মানে আমাদের পাসপোর্টটা হতে আর হ্যাঁ, দ্বীপেরটার ক্ষেত্রে হয়েছে, দ্বীপের যে ছবি তোলার সময় ওর এই কানের পোর্শনটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না ছবিতে, তাই জন্য ওরও আবার রিভেরিফিকেশান হয়েছিল। তাই দুজনকে কলকাতাতে যেতে হয়েছিল। এটা মানে ছবি তোলার সময় একটু খেয়াল রাখতে হয়। বাচ্চাদের হলে তো খুবই অসুবিধা, যদি চোখ দুটো ঠিকঠাক না আসে। দেখছিলাম ওখানে অনেক কলকাতার অফিসে বাচ্চারা গেছে, তাদের মানে প্রবলেম ওই চোখ ঠিকঠাকভাবে আসেনি। তো তার জন্য আমাদের ওদের পুনরায় যেতে হয়েছে আরপিও। আর পুরুলিয়া বা বাঁকুড়ার মধ্যে হয়ে গেলে কী সুবিধা, এখান থেকেই তাড়াতাড়ির মধ্যে হয়। নাহলে ওখানে আরপিওতে টাইমটাই পাওয়া খুব মুশকিল হয়ে যায়। ওখানে টাইম পাওয়ার মানে আজকের থেকে যদি বুক করতে দেখি, মোটামুটি 1 মাস পর আমরা টাইমটা পাই। তো তার জন্য খুব মানে আমার যাচ্ছে এখন পাসপোর্ট। তো তার মধ্যেই আবার কালকে রাতে আমাদের মেসেজ করেছে যে আমাদেরকে পোস্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ স্টেশনে যেতে হবে, ডিআইবি অফিসে। সেখানে কালকে পরশু 3 দিন ডেট আছে, তার মধ্যেই ওদেরকে পোস্ট ভেরিফিকেশনে যেতে হবে। আবার আজকেই আমাদের রাতের ট্রেন। তো আমরা মানে এতটাই রাগ লাগছে আমাদের, যতবারই আমরা ট্যুর করতে যাচ্ছি ততবারই আমাদের মুশকিল। তো সেটাই এবারে আজকে কী করা যায়, যদিও আমরা আগাচ্ছি, মোটামুটি ভেবেই রেখেছি যে সমস্ত কিছু আমরা রেডি করে রাখবো। রাতে ট্রেন, রাত তো 2টোর সময় পুরুলিয়া থেকে ট্রেনটা আছে। তো এই সবের মধ্যে মোটামুটি রেডি করে রাখছি, সমস্ত কিছু জামা কাপড় অলরেডি গুছানো হচ্ছে, দেখাচ্ছি।
সব কিছুই দিব, মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু রেডি করছে। কিন্তু কালকে আমাদের প্রচণ্ড চাপ লাগছিলো যে কী করবো পাসপোর্টটাও, এবার বলছে পাসপোর্ট যদি পুলিশ অফিসে না যায়, পুলিশ থানায়, তাহলে আবার ওরা আরপিওতে পাঠিয়ে দেবে, আবার আমাদেরকে আরপিওতে যেতে হবে, সেখান থেকে আবার নতুন ডেট নিতে হবে, তারপর আবার পুলিশ ভেরিফিকেশন হবে। তো এটা একটা আবার মানে জটিল সমস্যা। তো তার জন্য হয়তো ভেবেছি যে আমরা কথা বলবো, আমরা একজন পাসপোর্ট অফিসে একজন চেনা পরিচিত আছে, তার সাথে কথা বললাম। সে বললো যে পুলিশকে বলতে যে আরও 15 দিন এক্সটেন্ড করার জন্য, যদি এক্সটেন্ড হয়ে যায় ভালো, না হলে আবার আমাদেরকে আরপি অফিসে যেতে হবে। তো আমরা ভেবেছি দেখি কথা বলে দেখি, ফোন নাম্বার দিয়ে যায়, তো ওনার সাথে কথা বলবো, ডিআইডি অফিস যে আছে, তো তাকে বলবো 15 দিন এক্সটেন্ড করতে, তাহলে হয়তো হয়ে যাবে আমাদের। কারণ আমরা এরপরে সোমবারই ফিরে যাবো। না হলে ভেবেছি সবচেয়ে আরও যে না হলে আমরা বিষ্ণুপুর বেরিয়ে যাবো, আমি আর দীপ দুজনেই গাড়ি করে আজকে বিষ্ণুপুরি বেরিয়ে যাবো। তো সেটা মোটামুটি 12টা, দেখা যাক কী হয়, তার আগে কথা বলে নিই। তো এবারে দেখাই বাড়িতে গিয়ে কী গুছানো হচ্ছে। পুরো মানে অবস্থা আমাদের খারাপ, মানে যে একটু ঘুরতে যাবো শান্তিতে, সেটাও কোনো উপায় নেই। আমরা তো রবিবারই বিষ্ণুপুর থেকে চলে এসেছিলাম, বিষ্ণুপুর থেকে রবিবারই চলে এসে সেদিনই মোটামুটি 2টো ট্রলি, মানে আমাদের যে জামা কাপড়, পিউর জামা কাপড়, যেহেতু দার্জিলিং যাচ্ছে, ওখানে তো ঠান্ডা, মোটামুটি 20 ডিগ্রি, রাতের দিকে তো 15 ডিগ্রি 12 ডিগ্রি নেমে যাচ্ছে দেখছি। তার জন্য সমস্ত শীতের জামা টামা নিয়ে মোটামুটি প্যাকিং লাগেজ হয়ে গেছে, এখনও অনেক বাকি, একদিনের মধ্যে তো সম্ভব নয়। তো কালকেও আমরা প্যাকিং করেছি, কালকে যদিও সন্ধ্যায় ভেবেছিলাম প্যাকিং করব, কিন্তু ওই পাসপোর্টের ঝামেলার জন্য আমাদের মুডটা একটু অফ হয়ে গেছিলো। তো তার জন্য মোটামুটি প্যাকিং এখনও অনেক বাকি, এগুলো সমস্ত এই বিছানার উপর পড়ে আছে, এগুলো সব এখন প্যাকিং করতে হবে। আর অনেক ছোটোখাটো, যেহেতু পিউকে নিয়ে যাবো সবচেয়ে বেশি মুশকিল, ওর সমস্ত ছোটোখাটো জিনিসগুলো সেগুলো সব ঠিকঠাক করে নিয়ে যেতে হবে। তো এখন মোটামুটি সমস্ত আমাদের যে ডায়েরি আছে, ডায়েরিতে সব লেখা থাকে কী কী নিতে হবে, সমস্ত কিছু আমরা লিখেই রেখেছি। এটাই প্রত্যেকবার আমাদের ট্যুর গাইড হয়ে যায় যে এখানে এই অনুযায়ী আমরা মিলিনি, মোটামুটি সব কিছু নিয়ে যেতে হবে। তো মোটামুটি সব কিছু এবার নেওয়া হচ্ছে। তার সাথে তো ওয়েদার ওখানে শুনছি যেখানের মতো এই ঝড় বৃষ্টি হচ্ছে, তবুও টিকিট যেহেতু কনফার্ম হয়ে গেছে, অনেক চেষ্টার পর একদম জাস্ট 1 সপ্তাহ আগে কেটেছিলাম, সেটা কনফার্ম কালকেই হয়েছে। তো এই সুযোগটা আর হাতছাড়া করছি না, তো যা হবে। আর দীপ তো রান্না করছে, এখানে রান্না হচ্ছে, সকাল থেকেই রান্না, মোটামুটি রাতের জন্য রান্না করে নিচ্ছে। রাতের আলুর দম লুচি, কালকে দুপুরে ট্রেনে যেতে তো ট্রেনে দুপুরে খাওয়ার জন্য, মানে ট্রেনে তো ওখানে খাবার পাওয়া খুবই মুশকিল। আর ট্রেনে যে খাবারগুলো দেয় সেই খাবারগুলো আমাদের খুব একটা ভালো লাগে না খেতে, ওই জন্য ভেবেছি বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাবো, যেহেতু আমরা এসিতেই যাচ্ছি, তো খাবারটা আশা করি নষ্ট হবে না। তো একটু আলুর দম আর একটু লুচি বানিয়ে নিয়ে যাবো, আর যেটা আজ রাত্রেও খাওয়া হয়ে যাবে, কাল ট্রেনেও আমরা খেয়ে নেবো। পাসপোর্টের জন্য আরও বেশি আমাদের চাপটা হয়ে গেছে, রান্না বান্না এইসব করা। তো দেখা যাক সব কিছু ওভারকাম করে কীভাবে আমরা আলটিমেট যেতে পারি, সেটাই এখন দেখার। পিউ তো গেছে, পিউ তার সাথে তো পিউর দুষ্টুমি আছে, ওর জন্য আরও আমাদের টাইম যেটা 1 ঘন্টা সেটা 2 ঘন্টা লেগে যায়। যাই হোক, এবার গুছাগুছি সব রেডি করি। ঘড়িতে 9:30 বেজে গেল, এখন যাচ্ছি এবার পিউকে আনতে, খুব তাড়াহুড়োর মধ্যে, মানে সকাল থেকে আমাদের শুধু বাগা গুছো এইসবই চলছে। আর এবার যা হোক তাড়াতাড়ি পিউকে নিয়ে আসি, তারপর পিউ তো দুষ্টুমি, তার মধ্যে আরও অনেক এখনও বাগানো গুছানো বাকি আছে, তবু তাড়াহুড়োর মধ্যে করছি। আর যে বিষ্ণুপুর যাওয়ার কথা ছিল পাসপোর্ট অফিস নিয়ে, সেটারও আরও অনেক কিছু মানে ফোন এসছে সিভিক পুলিশ থেকে যে দেখা করতে হবে, হতে অনেক কিছু হয়েছে। তো এখনও ঠিক নেই যে আমরা যাবো কি না বিষ্ণুপুর। তো দেখা যাক কী হয়। বিষ্ণুপুর যেতে গেলে মোটামুটি 12টা 1টায় ভেবেছি, যদি যাই বেরোবো, গাড়ি নিয়েই বেরোবো, আবার গাড়ির সাথে সাথে ব্যাক করতে হবে, কারণ দুটোই ট্রেন। তো কী যে হবে এখনও কিছু বুঝতেই পারছি না। পুরো মানে একটা ট্যুরে যাওয়ার আগে আমাদের মস্তিষ্ক মানে মাথা পুরো একদম হ্যাং হয়ে আছে পুরো। প্রিয় স্কুল থেকে এসছে, আর স্কুল থেকে এসে ওই যে কুকুরগুলোকে বিস্কুট খাওয়াবে, তার জন্য আমার কাছ থেকে একটা করে বিস্কুট নিচ্ছে আর খাওয়াচ্ছে। নে 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 এটা ভাঙ ভাঙ না, ওটা বার করো, ওটা পরে খাবে। কম দেয় অত একসাথে দিলে হবে? অলরেডি 2টা বিস্কুট খাওয়া আর এত বড় একটা দিয়ে দিয়েছে। দাঁড়া, আমি ভেঙে ভেঙে দিচ্ছি। না তুই পারবি না, আমি ভেঙে দিচ্ছি, চলে আসবে। হুম, না ছোট, আরো ছোট, ওটা 2 ভাগ কর। হ্যাঁ, এবার পিউ আসা মানে এবার আমাকে দেখতে হবে, আর গুছি কিছুই কাজ হবে না। আবার এবারে অফিস যেতে হবে, আবার রেডি হতে হবে তাড়াতাড়ি। ও
ঘুরতে যাওয়ার আগে আমাদের জন্য মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6টা, আর আমরা অফিস থেকে এসেই পিউকে নিয়ে বেরিয়েছি। আর এখন মেঘের অবস্থাও বেশ ভালোই, কালো করে রেখেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। একটু আগে মেঘ চমকাচ্ছিল, খুব মেঘ ডাকছিল। এখন মেঘটা ডাকেনি, বেশ মেঘটা কেটে গেল, নাহলে বৃষ্টি যদিও সন্ধ্যার দিকে হতেই পারে। কি খেলছো? এখন ঘড়িতে হচ্ছে রাত 10টা, আর আমার তো রাত 2টোর সময় ট্রেন। মোটামুটি দেখাচ্ছে 2টো, এমনিতে তো অরিজিনাল টাইম 1টা। তো আজকে মাসিকে আমরা একটু টাইম বেশি ধরে রেখেছি, কারণ আমাদের প্রচুর কাজ একসাথে। পাসপোর্ট অফিস যাওয়ার পর থেকে এতই কাজের চাপ ছিল, মানে বলার নয়। তারপর সারাদিন ধরে আজকে তো ভেবেছিলাম যে বিষ্ণুপুর যাওয়া হবে, কিন্তু বিষ্ণুপুর আর যাইনি, কারণ সিভিক পুলিশ থেকেই হয়েছে মোটামুটি পাসপোর্ট, যদিও কাল পরশু আবার যেতে বলছিল। তো ওদেরকে রিকোয়েস্ট করেছি পুলিশকে যে যাতে পরে এসেও করা যায়, তো দেখা যাক কী হয়। আর এখন পিউ হাসির সাথে পুরো দমে খেলছে একদম। আর এরপর পিউ খাওয়া দাওয়া হবে, আমাদেরও খাওয়া দাওয়া হবে, তারপর মোটামুটি রাত 1টা, দেখি কটায় ট্রেনটা আসছে এখন কী হয়। এখন ঘড়িতে বাজছে রাত 11:15, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের এগুলো হচ্ছে লাগেজ, মোটামুটি আমাদের লাগেজ পুরো কমপ্লিট হয়ে গেছে। 2টো ট্রলি, তার সাথে 2টো পিট ব্যাগ, তার সাথে 2টো সাইড ব্যাগ, এগুলোই আমাদের প্রত্যেকবার মোটামুটি হয়। তার মধ্যে পিউরই বলতে গেলে বেশিরভাগ জিনিস। আর এখন পিউর খাওয়া দাওয়া করে পিউর এবার ব্রাশ করানো হবে পিউকে। আজ রাতে ব্রাশ করিয়ে দিচ্ছি। আর আজকে দুপুরে ঘুমিয়েছে বলে বেশ ভালো ফ্রেশ আছে, আর নিজেই বলছিল ঘুমোবো দুপুরে। আর পিউর তার সাথে এখানে আজকে হাগিস পুরো চলে আসছে, একদম প্যাম্পাসের একটা পুরো ডিব্বা। আর আমাদের এরপর মোটামুটি ট্রেন দেখলাম মোটামুটি ঠিকঠাক রাইট টাইমে আসছে। টাটানগর থেকে বোঝা যাবে যে ট্রেনটা ঠিকঠাক আসছে কিনা, ওখান থেকে মেনলি লেটটা করে, আর ঠিকঠাক এলেই বেশ ভালো। তো আমাদের ট্রেনের টিকিট সেকেন্ড টায়ারে আছে, সেকেন্ড টায়ারে আছে 2টো, যদিও একটা আমাদের কথা A122 আর একটা A133, একটা আপার বাস একটা লোয়ার বাস পেয়েছি, আর সেগুলো কিন্তু আসানসোল থেকে। আর আমাদের এই পুরুলিয়া থেকে আসানসোল পর্যন্ত আরেকটা টিকিট করেছি শুধুমাত্র 3rd এসিতে, ওটা যেহেতু পুরুলিয়া থেকে আসানসোল যাবো। এখন ঘড়িতে বাজছে ঠিক 12:10, আর আমাদের যে নানগাঁও এক্সপ্রেস আছে সেটা মোটামুটি দেখছি রাইট টাইমেই আছে, মোটামুটি একটু লেট আছে 10 মিনিটের মতো। অলরেডি টাটানগর থেকে ছেড়ে দিয়েছে, টাটানগর থেকে নাহলে অনেকটাই দেরি করে, টাটানগর থেকে এই পুরুলিয়া আস্তে আস্তে 3টে বাজে দেয়। আর এখন অলরেডি বেজে গেছে কটা, 12:10। তো আমরাও মোটামুটি রেডি, পিও রেডি, আমরা আগের থেকেই বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে দুবার আমাদেরকে যাতায়াত করতে হবে। 2টো ট্রলি যেহেতু আছে, তো 2টো ট্রলি একসাথে নিয়ে যাওয়া যাবে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। পিউকে নিয়ে দ্বীপ ওখানে ওয়েট করবে, তারপর আমি স্কুটিটা ওখানে রেখে দেবো। আর এই নানগাঁও এক্সপ্রেস পুরো এনজিপিতে পৌঁছায়, মানে এখানে পুরুলিয়া টাইম হচ্ছে 1:10, আর এনজিপিতে পৌঁছায় দুপুর 3টে, কিন্তু সেটাই লেট করে, দুপুর 3টেও নয় 1টার সময়, কিন্তু লেট করে করে সেটা 3টে-4টে বাজে যায়। দেখা যাক 3টের মধ্যে ঢুকে গেলে খুব ভালো হয়। তো বেশি আর কথা বলবো না, এবার তাড়াতাড়ি যাই। আর তার সাথে তো মানে খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, কারণ পুরো দার্জিলিংয়ের যে সুন্দর সেটা কতটা আমরা এক্সপ্লোর করতে পারি সেটাই দেখবো। তো চলুন। যেহেতু অনেকগুলো লাগেজ ছিল, 2টো বড় ট্রলি, তার সাথে 2টো পিট ব্যাগ, সাইড ব্যাগ, তার সাথে পিহু, তো তার জন্য ফার্স্টে দ্বীপকে আমি নামিয়ে দিয়ে চলে এলাম একটা ট্রলি আর কিছু ব্যাগের সাথে। এরপর আমি আবার যাচ্ছি কোয়ার্টারের দিকে আরও একটা ট্রলি আর একটা পিট ব্যাগ নিয়ে আসার জন্য। তো এখন ঠান্ডাটা বেশ ভালোই আছে দেখছি, রাতে যখন গাড়িটা চালাচ্ছি বেশ ভালো হাওয়া দিচ্ছে। পিউকে তার জন্য সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, আর আমি একটা ফুলাতে জামা পরেছি। আর রাস্তা তো এখন পুরোপুরি ফাঁকা, ট্রেন মোটামুটি 1:30টার সময় আসবে, এখন 12:30 বাজছে। আর রাতের দিকে অসুবিধা বলতে কুকুরগুলো প্রচণ্ড করে, প্রচণ্ড গাড়ি নিয়ে গেলেই শুধু সামনে চলে আসবে, ছোটাবে, এটা
এটাই হচ্ছে মুশকিল রাতের বেলায়। তো এবার আমি যাচ্ছি, এবারে গিয়ে জলদি আমি সব লাগেজগুলো বাকিগুলো নিয়ে এই স্কুটিটাকে আমাদের যে পুরুলিয়া স্ট্যান্ড আছে সেখানে রাখবো। আমরা তো পৌঁছে গেছি 1টার মধ্যেই স্টেশনে। ভেবেছিলাম 1:15 একটা 1:30টার মধ্যে হয়তো চলে আসবে ট্রেন, দেখছি কিন্তু ট্রেন আবার লেট। এই টাটা নগরের পর থেকেই ট্রেনটা মেনলি বেশি লেট করে। তো এখন দেখাচ্ছে আবার 1:45। তো আমি এখন ওয়েটিং রুমের দিকে যাই, ওইদিকেই দেখি, কিন্তু এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বারে তো ট্রেন দিবে না, 3 নাম্বারে হয়তো দিবে ট্রেন দেখছি। আর স্টেশন পুরোই ফাঁকা একদম, বলতে গেলে পুরোপুরি ফাঁকা ট্রেন। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 15269 মনে হয়, 629 দেখে নিচ্ছি। এখন বাজে রাত 1:35 আর জাস্ট এই ট্রেন ঢুকলো একদম। আমাদের A1-এ সেকেন্ড টায়ার এসিতে আছে, আবার পুরুলিয়া থেকে আসানসোল পর্যন্ত আছে আমাদের B4-এ। এইটা হচ্ছে নাগাঁও এক্সপ্রেস। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার সকাল সকাল ট্রেন থেকে আমাদের ব্লগটা শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।